ফ্রেশ হয়ে নাস্তাটা করে নাও। টিয়া স্কুলের জন্য রেডি। নাস্তা নিয়ে যাও, আমি করবো না। ওকে রেডি করো, আমি আসছি। আমি বললাম তো রেডি। কেন নাস্তা করবে না? ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? এত কথার জবাব তো আমি তোমাকে দেব না, আমি বাধ্য নই। অবশ্যই দেবে, অবশ্যই বাধ্য। দিনকে দিন তুমি সাইকো হয়ে যাচ্ছ। তোমার মধ্যে একটা সাইকোইজম ডেভেলপ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম তাই। এখন তো নিশ্চয়ই বলবে যে আমার মানসিক ডাক্তার দেখানো উচিত, হ্যাঁ, আমার চিকিৎসা নেওয়া উচিত, আমি পাগল হয়ে যাচ্ছি। কি বলবে না? বলবে তো, বলবে তো আমি পাগল। একদমই তাই। তুমি দিনকে দিন মানসিক রোগীতে পরিণত হচ্ছ, আর এই বাড়িটাকে একটা পাগলা গারদে পরিণত করছো। মানে চাচ্ছোটা কি? তুমি কি চাইছো? কি চাইছো তুমি? তুমি চাইছো এই পরিবারের সবাই একসাথে না থাকুক, পরিবারটা ভেঙে যাক? মানে কি ইচ্ছাটা কি তোমার? তুমি কেন সকালবেলা ছোট চাচির সাথে দুর্ব্যবহার করলে? তুমি চাও না পরিবারের সবাই একসাথে থাকুক? কে না করেছে? কে না করেছে একসঙ্গে থাকতে? হ্যাঁ, আমি তো ইচ্ছে করে ছোট চাচির সাথে তর্কে জড়াইনি। তুমি জানো না উনি কেমন? ওনার টেন্ডেন্সি জানো না? উনি সারাটা খুন বসে থাকে কখন আমার কোন কথায় দোষ ধরবে, হ্যাঁ, আমার কোন জিনিস উনি ভুল ধরবে। উনি অলওয়েজ রেডি থাকেন কোন কথা দিয়ে, কোন সিচুয়েশন দিয়ে আমাকে অ্যাট্যাক করবেন। উনি কেন এমন করে তুমি জানো না? তুমি জানো, তুমি বোঝো। দেখো, কে কি মনে করলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো তুমি, আমার সন্তান, আমি, ব্যাস। দেখো, হচ্ছে বলে একটা শব্দ আছে, শব্দটা এখন আমার মাঝে বিদ্যমান, কিন্তু কতক্ষণ থাকবে বা ধরে রাখতে পারবো জানি না। ধৈর্য? তুমি ধৈর্যের কথা আমাকে শোনাচ্ছ? গত 8 বছর ধরে আমি ধৈর্য ধরেই তো আছি। ধৈর্য রাখো, ধৈর্য ধরো, মেনে নাও, মানিয়ে নাও। আর কত, আর কত ধৈর্য ধরবো? হ্যাঁ, সম্ভব না। আমি আর পারছি না। আমি না একটু শান্তিতে থাকতে চাই, আমার না একটু শান্তি লাগবে জীবনে। ধৈর্য, ধৈর্যের কথা শুনছি। মা, তুমি কখন আসলে? টিয়া, আমার সাথে স্কুলে যাবে? হ্যাঁ যাব। টিয়া, এই টিয়া, হাত ছাড়ো, হাত ছাড়ো। টিয়া,